আজকে না তোমাদের এইচএসসি পরীক্ষা। আপনার মতো টালঠু মন্ত্রীর কাছ থেকে পরীক্ষা বন্ধ হবে না। এটা কেমন সিদ্ধান্ত স্যার? মানুষ কি তার জীবন বাঁচাবে? কক্সবাজারের ফিল নিতে যাবা। বাড়ির যে সুন্দর অবস্থা, হ্যাঁ, এর মধ্যে আজকে এইচএসসি পরীক্ষা। আরে আজকে যাই পরীক্ষা হলে খালি যদি আজকে শিক্ষামন্ত্রীর সামনে পাইতাম একটা বক্সিং মারতাম। পরীক্ষা দিয়ে আহি। পরীক্ষা দিতে হবে, মরো আর বাঁচো। ছেলে মেয়েরা যতই চেষ্টা করো কাজ হবে না। মরো আর বাঁচো, পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা দিতে হবে, এটা আমার নির্দেশ। আরে ডাঙ্গর হেলিকপ্টার ম্যান কুদ্দুস না? এ হেলিকপ্টার ম্যান স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে মেয়েরা লেখাপড়া করছো তো? লেখাপড়া করতে হবে। বন্যা হয়ে মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়েছে, তাই কি হয়েছে? পরীক্ষা বন্ধ হবে না। হায় আল্লাহ স্যার, আপনি এনো কি করেন? আর আপনার পরানে লঙ্গি কেন? আর বইলো না, এই বন্যার ভিতরে যদি আমি ছটকুট পইরে বের হই তাহলে এই এলাকার মানুষ সবাই আমাকে খারাপ বলবে, তাই আমি লুঙ্গি পরে বের হয়েছি। কিন্তু তুমি এখানে কি করো? আজকে না তোমাদের এইচএসসি পরীক্ষা। স্যার, দেশের 20টারও বেশি জেলা বন্যার কবলে, আর এইচএসসি পরীক্ষা এখনো চলমান। এটা কেমন সিদ্ধান্ত স্যার? মানুষ কি তার জীবন বাঁচাবে না পরীক্ষা দিবে? হাই রে বোকা ছেলে, পরীক্ষা না দিলে কেরিয়ার শেষ, বুঝতে পারছো? কিন্তু স্যার, আমরা না হয় পায়ে হাইটে যাইতেছি এইভাবে, কিন্তু এই পরিস্থিতিতে আপনি হলে কেমনে যাবেন? হাই রে বোকা ছেলে, আমাকে পোলাপানেরা কি হেলিকপ্টার ম্যান এমনিই বলে? আমি হেলিকপ্টারে চড়ে তোমাদের হলে যাব। কিন্তু স্যার, কিন্তু কি, আমি ঘুমায়ে ঘুমায়ে স্বপ্নে দেখি আমার দেশের ছেলে মেয়েরা আমেরিকার মানে লেখাপড়া করছে। কিন্তু স্যার, স্বাধীনতার 55 বছর পরেও কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই মানে? আগে একটু কিছু হইলেই সকল পরীক্ষা বন্ধ করে দেওয়া হতো, আর এখন দেশে যা ইচ্ছে তাই হোক, দেশের মানুষ বাঁচুক আর মরুক, কিন্তু পরীক্ষা বন্ধ করা চলবে না। জি স্যার, আপনি সঠিক কথা বলেছেন। আমি অবশ্যই যাব পরীক্ষার হলে, কিন্তু পরীক্ষা দিতে না। তাহলে কি করতে যাবা? ও বুঝছি, তাহলে কক্সবাজারের ফিল নিতে যাবা। এই ছাত্র শোনো, পরীক্ষা দাও। আমার এত কঠোর হওয়ার কারণটা কি জানো? হ স্যার, হ জানি আমি, আপনার মাথার তার ছিঁড়ে তাই। আরে না পাগল, আমার মাথার তার ঠিকই আছে। তোমরা যাতে ভবিষ্যতে তোমাদের নাই নাতিনদের বলতে পারো তে কঠিন পরিস্থিতির মধ্যে তোমরা পরীক্ষা দিছ, এই কারণেই আমার এই ব্যবস্থা নেওয়া। তাহলে স্যার, মানুষ কি নিজের জীবন বাঁচাবে না হলে যায় পরীক্ষা দিবে? বোকা ছেলে, তুমি তো দেখি কিচ্ছু লেখাপড়া করো নাই। মানুষ আগে পরীক্ষা দিবে, কারণ এই সার্টিফিকেট দিয়েই তো পানি দূর করা সম্ভব। জি স্যার, ধন্যবাদ। আপনার মতো টালঠু মন্ত্রীর কাছ থেকে এর সাথে বেশি আর কিছু আমরা আশা করতে পারি না। আসসালামু আলাইকুম। আপনি এখন যান, যান, যান টালঠু।